সরিষা শাক এগুলো হচ্ছে গিয়ে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো একেবারে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন এগুলো চুলায় দিয়ে দিব। চুলার উপরে কড়াই দিয়ে সেখানে দেব। শাকের কালারটা খুব সুন্দর না? আমার শাকের কালার দেখলেই মনে হয় যে শাকগুলো আমি কাঁচাই খাই। কমে যাবে তো লবণের পরিমাণটা খুব হুঁশিয়ার করে দিতে হয়। কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন ফালি, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি। এবার সেদ্ধ করে নেব। আমি ডেকে দিব না, ডেকে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। শাক কতগুলো হয়েছিল আর এখন কতগুলো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করতে করতে আরো নরম হয়ে যাবে। আর তারপরে সুন্দর করে একটু স্ট্রং করে ফোড়ন দিয়ে দিব। আর হচ্ছে আমি শাকটা আগে বলছি ঢাকবো না, তাহলে কালারটা খুব সুন্দর থাকবে। শাকের কালার কিন্তু সুন্দর থাকলে খেতে অনেক বেশি ভক্তি লাগে। শাকটা সিদ্ধ হয়েছে আর পানিটাও টেনে গেছে না? এবার এটাকে নামিয়ে এটা ফোড়ন দিয়ে দেব। একই করে আমি তেল গরম দিলাম, এই শুকনো মরিচ আর হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেব। এটাকে ভেজে তারপর শাকগুলো দিয়ে দেব। ব্রাউন কালার হয়ে গেছে ভাজা, এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে সর্ষের শাক রান্না করলে বেশ মজা হয়। আর সর্ষের শাক অনেকে খায় না, বলে ভালো লাগে না বা তিতা লাগে। আসলে আমি সব শাক সবজি খেতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর আমি এভাবে করি, এটা আমার হাজব্যান্ডও খায়, পরিবারের আমার শাশুড়ি আছে উনিও খায়, ওনারও ভালো লাগে। তো আমি এভাবেই রান্না করি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর হচ্ছে কয়টা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু ঘ্রাণটা ভালো আসবে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। শাকভাজি হয়ে গেল, এবার এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই সাপোর্ট করবেন।